হ্যালো বন্ধুরা, বাংলা নিউজে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদের শিরোনাম, পরে বিস্তারিত জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। এদিকে সমস্যা সমাধান করে নির্বাচনের পথে এগোন বলেন অন্তর্বর্তী সরকারকে মির্জা ফখরুল। আরও রয়েছে কুমিল্লায় উত্তেজনা, মনোনয়ন না পেয়ে বিএনপি নেতাদের অনুসারীদের বিক্ষোভ, রেল লাইন অবরোধে ধমকে ট্রেন চলাচল। আরও রয়েছে জামাত শিবিরের যে নীতির কারণে ক্ষতিগ্রস্ত এনসিপি ও গণ অধিকার পরিষদ। রয়েছে বিস্তারিত আলোচনা। জানা যাচ্ছে, নারীদের রাজনৈতিক অধিকার দিতে ব্যর্থ হয়েছে ঐক্যমত্য কমিশন বলেন বাদিউল আলম মজুমদার। বিস্তারিত আলোচনা করব। রেজা কিরবিয়ার নতুন মোড়, গণফোরাম ছেড়ে এবার সরাসরি বিএনপিতে যোগ, আসছে বড় রাজনৈতিক ঝড়। আপনাদের জানিব, মহান মুক্তিযুদ্ধের চেতনা বৈষম্যহীন সমাজ গড়ে তুলতে হবে বলেন সিপিবি। আলোচনা করব চট্টগ্রামে বিএনপির রক্তাক্ত দিন, হামলায় প্রার্থী গুলিবিদ্ধ, নিহত এক, আতঙ্কে গোটা শহর। আলোচনা করব খালেদা জিয়ার মুক্তির রায় প্রকাশ, আদালতের ঐতিহাসিক সিদ্ধান্তে চমকে গেল রাজনীতি। জাতীয় নাগরিক পার্টি অর্থাৎ এনসিপি দাবি করেছে, বিএনপির কাছে আসন বা মন্ত্রিসভায় অংশগ্রহণের কোনো প্রস্তাব বা দাবি তোলেনি তারা। বুধবার সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এনসিপির দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা তিনি বলেন, বিএনপির সঙ্গে আসন ভাগাভাগি বা মন্ত্রিসভা হিস্সা চাওয়ার খবর সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত। বিবৃতিতে বলা হয়, কিছু অনলাইন নিউজ পোর্টাল ও সামাজিক যোগাযোগ মাধ্যমে এনসিপি নাকি বিএনপির সঙ্গে নির্বাচনী আসন ভাগাভাগির আলোচনায় আছে, এমন সংবাদ প্রচার করা হচ্ছে। বাস্তবে এ ধরনের কোনো আলোচনা হয়নি, এমনকি দলের পক্ষ থেকে এ বিষয়ে কোনো উদ্যোগও নেওয়া হয়নি। এনসিপি স্পষ্ট জানায়, তারা দেশের গণতান্ত্রিক পুনর্গঠন ও নীতি নির্ভর রাজনীতিতে বিশ্বাস করে এবং কোনো দলীয় সুবিধা বা পদ বন্টনের রাজনীতিতে অংশ নিতে আগ্রহী নয়। বিবৃতিতে আরও বলা হয়, আমাদের লক্ষ্য একটি সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও সহিংসতা মুক্ত নির্বাচন নিশ্চিত করা, কোনো দলীয় সমঝোতা নয়। এনসিপি জনগণের অধিকার ও জবাবদিহিতার রাজনীতি চায়, চেয়ারের রাজনীতি নয়। দলীয় এক কেন্দ্রীয় নেতা ইত্তেফাককে জানান, সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতা এবং নতুন জোট গঠনের আলোচনার প্রেক্ষাপটে এনসিপির নাম জড়িয়ে ভিত্তিহীন খবর ছড়ানো হচ্ছে। তিনি বলেন, আমাদের দল স্বাধীন অবস্থান ধরে রেখেছে এবং কোনো বড় দলের ছায়াতলে যেতে চায় না। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এনসিপির এই ত্বরিত প্রতিক্রিয়া দলের স্বতন্ত্র ভাবমূর্তির রক্ষার কৌশল। সাম্প্রতিক সময়ে বিএনপির সঙ্গে সম্পর্ক বা বোঝাপড়ার গুঞ্জন নিয়ে যে জল্পনা তৈরি করা হয়েছিল, এই বিবৃতির মাধ্যমে দলটি সেটি স্পষ্টভাবে নাকচ করল। তারা আরও বলেন, বিএনপি জামাতের বাইরে গঠিত নতুন জোটের আলোচনা চলার মধ্যেই এনসিপির এই অবস্থান দলটির রাজনৈতিক দিক নির্দেশনা সম্পর্কে একটি পরিষ্কার বার্তা। এদিকে মাঠ পর্যায়ে হঠাৎ এত বড় নড়াচড়া কেন, এই প্রশ্নই প্রথমে ধাক্কা দেয়। নির্বাচন কমিশন এক প্রজ্ঞাপনে জানিয়েছে, দেশের বিভিন্ন জেলার মোট 23 জন নির্বাচন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। এই বদলি তালিকা প্রকাশ হতেই নির্বাচন ঘিরে কৌতূহল আরও তীব্র হয়ে উঠেছে। শনিবার জারি করা প্রজ্ঞাপনে দেখা যায়, সিনিয়র জেলা নির্বাচন অফিসের 21 জন নির্বাচন কর্মকর্তা চলে যাচ্ছেন উপজেলা নির্বাচন কর্মকর্তার দায়িত্বে, আর উপজেলা পর্যায়ের 2 জন ফিরছেন জেলা নির্বাচন অফিসে। বদলি কার্যকর করা হয়েছে জনস্বার্থে। এই শব্দটি আবার নতুন প্রশ্ন তৈরি করে, এখনই কেন? হঠাৎ কি এমন কোনো চাপ তৈরি হয়েছে? নির্বাচন অফিসের ভেতরকার সূত্র বলছে, আগামী ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণা এবং ফেব্রুয়ারি প্রথমার্ধে ভোট অনুষ্ঠিত হওয়ার পরিকল্পনার সঙ্গে এই বদলি সরাসরি যুক্ত। অর্থাৎ মাঠ পর্যায়ে যারা ভোট পরিচালনার মূল দায়িত্বে থাকবেন তাদের পুনর্বিন্যাস চলছে। এখানে দ্বিতীয় স্তরে কৌতূহল জন্মায়, এটি কি অভিজ্ঞতা অনুযায়ী রদবদল নাকি নির্বাচনকে ঘিরে কোনো বিশেষ কৌশল রয়েছে? ইসির ভাষ্যতে যা বলা হয়েছে, উপজেলা পর্যায়ে কাজের চাপ বাড়বে, তাই দ্রুত সক্ষমতা ও জনবল পুনর্বিন্যাস জরুরি। কিন্তু সমালোচকদের যে প্রশ্ন, আগেও শতাধিক কর্মকর্তা বদলি হয়েছে,
এত ঘন ঘন পরিবর্তন কি সত্যিই পরিকল্পনার অংশ, নাকি ভোটের প্রক্রিয়াকে প্রভাবমুক্ত রাখতে জরুরি শুদ্ধতা অভিযান? প্রজ্ঞাপনে আরো বলা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কর্মকর্তা নতুন কর্মস্থলে এই দায়িত্ব পালন করবেন। মাঠ পর্যায়ের অনেকের কাছে এটি আকস্মিক, কারণ বদলি মানে নতুন এলাকা, নতুন ভোটার, নতুন প্রশাসনিক চ্যালেঞ্জ। নির্বাচন বিশ্লেষকদের মতে বদলি এ ঢেউ ইঙ্গিত দিচ্ছে ইসির প্রস্তুতি এখন দ্রুত গতিতেই প্রভাবিত হচ্ছে। ভোটের আগে নির্বাচন ব্যবস্থাপনা ঠিক কতটা বদলাবে, এটাই এখন আসল প্রশ্ন। আগামী দিনগুলো ঠিক করবে এই রদবদল নির্বাচনী মাঠে কি ধরনের নতুন সমীকরণ তৈরি করতে যাচ্ছে। এদিকে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এক নতুন সংলাপের উদ্যোগ নেওয়া হয়েছে। সংস্কার ইস্যুতে দূরত্ব ঘোচাতে 9টি রাজনৈতিক দল বসছে আলোচনায়। বুধবার বিকেলে ঢাকার একটি বেসরকারি সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত বৈঠকে এই প্রাথমিক সিদ্ধান্ত হয় বলে জানা গেছে। আলোচনায় অংশ নেয় বাংলাদেশের ন্যাপ, গণফোরাম, নাগরিক ঐক্য, কৃষক শ্রমিক জনতা লীগ, বাংলাদেশ লেবার পার্টি, গণসংহতি আন্দোলন, বিকল্পধারা, গণ অধিকার পরিষদ এবং জাতীয় সমাজতান্ত্রিক দল অর্থাৎ জাসদের একটি অংশ। বৈঠকের শেষে গণফোরামের সাধারণ সম্পাদক সুব্রত চৌধুরী সাংবাদিকদের বলেন, আমরা বুঝতে পেরেছি দলগুলোর মধ্যে মতবিরোধের মূল কারণ হল পারস্পরিক আস্থার অভাব। তাই প্রথম ধাপ হিসাবে আমরা রাজনৈতিক সংস্কার এবং গণতান্ত্রিক আচরণ পুনর্গঠনের বিষয়ে একমত হতে চাই। তিনি আরো বলেন, এটি কোনো জোট নয়, বরং একটি সংলাপের প্ল্যাটফর্ম। এখানে উদ্দেশ্য একটাই, রাষ্ট্র পরিচালনায় জবাবদিহি, নির্বাচন ব্যবস্থার সংস্কার ও প্রশাসনের নিরপেক্ষতা প্রতিষ্ঠা করা। সভায় বেশ কয়েকজন নেতা প্রস্তাব করেন যে আলোচনার পর একটি গণসংলাপ সনদ প্রকাশ করা যেতে পারে, যেখানে সব দলের অভিন্ন দাবিগুলো তুলে ধরা হবে। এই সনদে থাকবে নির্বাচন কমিশনের কাঠামো সংস্কার, রাজনৈতিক দলগুলোর আর্থিক স্বচ্ছতা, সংসদে বিরোধী দলের কার্যকর ভূমিকা নিশ্চিতকরণ এবং গণমাধ্যমের স্বাধীনতা রক্ষার অঙ্গীকার। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এই উদ্যোগ আসলে দেশে তৃতীয় পক্ষীয় সংলাপ রাজনীতি পুনরুজ্জীবিত করার চেষ্টা। এটি যদি কার্যকর হয় তাহলে প্রধান দুই দলের বাইরে একটি নতুন সংলাপমুখী ধারার সূচনা হতে পারে। আলোচনায় অংশ নেওয়া এক নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, আমরা চাই না এই আলোচনাকে কেউ সরকারের পক্ষে বা বিপক্ষে ভাবুক। এটি দেশের ভবিষ্যৎ গণতান্ত্রিক সংস্কৃতি নিয়ে একটি জাতীয় আলোচনা। আগামী সপ্তাহে দ্বিতীয় দফার বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে, যেখানে সংস্কার প্রস্তাবগুলো লিখিত আকারে উপস্থাপন করা হবে এবং একটি অভিন্ন নীতিমালা তৈরির উদ্যোগ নেওয়া হবে। এদিকে রাজনীতির মঞ্চে আবারও গরম হাওয়া। খেলাফত মজলিসের আমির মামুনুল হক সরাসরি সতর্ক করলেন, ক্ষমতায় যেতে কেউ তাড়াহুড়ো করবেন না। তার এই মন্তব্য যেন সামনের রাজনৈতিক পথচিত্রে নতুন এক রেখা আঁকা হলো। শনিবার পুরনো পল্টনে খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে তিনি বলেন, পুরনো ধাঁচের নির্বাচন আর দেশে চলবে না। 2014, 2018, 2024 কিংবা 1996 সালের ফেব্রুয়ারির মতো নির্বাচনে জনগণ আর যাবে না। এই লাইনটি বৈঠকের ভেতরে এক ধরনের নীরব বিস্ফোরণ ছড়ায়। এখানে প্রশ্ন ওঠে, আগামী পথ কি পুরোপুরি বদলে যাচ্ছে? তার বক্তব্যে মূল জোর ছিল রাষ্ট্রীয় কাঠামোর সংস্কারে। তিনি